নমস্কার। রায়গঞ্জের মেয়ে, আপনার পড়াশুনো কোত্থেকে? আমি এখন মাস কমিউনিকেশন নিয়ে পড়ছি, ইউজি করছি এক্সআইএম ইউনিভার্সিটি ভুবনেশ্বরে। আচ্ছা, রায়গঞ্জে প্রথম পড়াশুনো কোত্থেকে? রায়গঞ্জে একদম প্রথমে বলতে গেলে তো কিডজি, তারপরে সেন্ট জেভিয়ার্সে আপ টু ক্লাস 10, আর তারপরে সিবিএসইতে শিফট হই তোমার ক্লাস 11 অ্যান্ড 12। খুব সুন্দর। এবারে আমরা যে প্রশ্নে আসব, মাস কম আর কতদিনের কোর্স? আমার যেটা কোর্সটা সেটা 3 বছরের কোর্স, বাট আমার এখন 2 বছর হয়ে গেছে, আমি এখন সেকেন্ড ইয়ারে আছি, আর 1 বছর পরে কোর্সটা শেষ হয়ে যাবে। মানে এটা বোধহয় ওল্ড এডুকেশন পলিসিতে, কারণ এখন সব 4 বছরের হয়ে গেছে। তো যাই হোক, এরপরে শুনেছি আপনার ফিল্ম নিয়ে পড়ার ভাবনা আছে। হ্যাঁ, তো সেটা কোত্থেকে? সেটা নিয়ে এখনও পরিকল্পনা চলছে। মানে আমার ইচ্ছে আছে এফটিআইআই বা এসআরএফটিআই, যেটা কলকাতায় আছে, দুটোতেই পরীক্ষা দেব। আরও কিছু কিছু কলেজেস আছে, মুম্বাই বা পুনে, ঘেঁষা, ওই সব কলেজেসও পরীক্ষা দেব, দেখি কোথায় হয়। মহারাষ্ট্রের পুনে তো এই জায়গাটায় আদর্শ জায়গা, সকলে জানে যে পুনেতে ফিল্ম ইনস্টিটিউট রয়েছে, ওখান থেকে পড়াশোনা করলে ফিল্ম নিয়ে খুব ভালো জায়গায় যাওয়া যায়। তো এই ভাবনাটা কোত্থেকে এলো? মানে প্রথমত জানতে চাইবো যে আগে কি পড়াশোনার লাইনটা, আমি শুনেছি যে আর্ট নিয়ে একটা ভাবনা ছিল, পরবর্তীতে আর্ট থেকে মাস কমে কীভাবে কনভার্ট হলো, মানে ট্র্যাকটা চেঞ্জ হলো কী করে? ট্র্যাকটা চেঞ্জ নয়, বলা যেতে পারে যে ফিল্মটাকে আমি আর্টেরই একটা পার্ট ধরেই কাজ করি, বা যেটুকুই করেছি এখনো পর্যন্ত। শিফট ঠিক না, হ্যাঁ, ছবি আঁকা নিয়ে আমি ভেবেছিলাম অনেক কিছু, আর সেটা এখনও আছে। একটা ফিল্ম মেকার একটা আর্টিস্ট হতেই পারে। আর কেন ফিল্ম চুজ করলাম, কারণ আমার মনে হয় যে আমি আমার ইমাজিনেশনটা যেটা 2D মিডিয়ামে আমি দেখাতাম, সেটা যদি মুভ করে তাহলে পরে আমার ভেতরে বেশি মানে আমি খুশি বেশি হব। তো নিজেকে খুশি করতেই এই মিডিয়ামটা চুজ করা, ছবি আঁকাকে বাতিল করা নয়, জাস্ট 2D থেকে 3Dতে শিফট হওয়া, মোশনে শিফট হওয়া। খুব সুন্দর। এবারে আমরা জানতে চাইব যে এই যে প্রথমে কিডজি রায়গঞ্জের, তারপরে হচ্ছে সেন্ট জেভিয়ার্স, তারপরে এখন হচ্ছে উড়িষ্যা, তাই তো? উড়িষ্যার কোথায়? ভুবনেশ্বর। আচ্ছা, ওখানে পড়াশুনোর তো বেঙ্গল থেকে তো অনেক ছেলে মেয়েরা রয়েছে ওখানে পড়াশোনা করতে চায়, জায়গাটা কেমন লাগছে? জায়গাটা ভালো, তবে আমার যেখানে কলেজটা আছে লোকেশনটা একটু আউটস্কার্টসে, মানে মেন শহর থেকে একটু দূরে। ক্যাম্পাসটা অনেক সুন্দর, মানে আমাদের ফ্যাকাল্টিজরা ভীষণ ভালো, ভীষণ সাপোর্টিভ। আমাদের প্রত্যেককে একদম গোড়া থেকে শেখায়। আমাদের স্টুডিও আছে, ওখানেও আমরা অনেক রকমের কাজ করি। গ্রাফিক্স ল্যাব আছে, সেখানেও আমরা অনেক ধরনের মানে এডিটস যা যা থাকে সব করি। ওখানে যেমন সায়েন্সের ল্যাবরেটরি থাকে, এখানে ফ্যাকাল্টিতে রয়েছে, সমস্ত স্টুডিওর সমস্ত ব্যবস্থাই ওখানে রয়েছে। তো আজকে রায়গঞ্জের এই স্টুডিওটা দেখে কেমন মনে হচ্ছে যে পুরনো জায়গায় ফিরে এলাম, মানে সমাবর্তন, কনভোকেশন যেটাকে বলে? হ্যাঁ, ভালো লাগছে। রাইট। তো এই ক্ষেত্রে বাবা না মাকে এগিয়ে রাখবেন পড়াশুনোর ক্ষেত্রে, যে মাস কমে যাওয়া বা ফিল্মের লাইনে পড়াশুনো করা, সেটা থেকে আমি বলছি যে বাবা না মাকে এগিয়ে রাখবেন? দুজনে সমানভাবে সবসময় মানে একদম ঢাল হয়ে দাঁড়িয়ে আছে, যে মানে কখনো কিছুতে মানা করেনি। যখন যেটা বলেছি বলার আগেই হয়তো এটার ব্যাপারে সব ইনফরমেশন আমার কাছে রেডি থাকতো। তো সেটার জন্য আমি বলতে পারি যে মানে মাস কম নিয়ে আমি জাস্ট হয়তো একটু ভেবেছি, ওরা ভেবে সবটা আমার কাছে একদম সামনে রেখেছে, তারপরে হয়তো আমি এতটা করতে পেরেছি। আর যদি মানে যখনই আমি বললাম মাস কম, আমি বলেছিলাম যে এখানে কলকাতাতে পড়ি, তখন পাপা বললো না ওখানে পড়, ওখানে বেশি ভালো। মামাম বললো না এখানে কেন পড়তে যাবি, এখানেও ভালো, এখানে সেন্ট জেভিয়ার্সও অনেক ভালো, কিন্তু ওখানে যখন আরও বেশি এক্সপোজার পাবি, একটা অন্য স্টেটে যাবি। তো ওরা সবসময় সাপোর্টিভই ছিল। ইভেন প্রত্যেকটা ছবি আঁকার একটা ছোট কম্পিটিশন হোক কি আমার একদম বড় কিছু হোক, সব কিছুতে ওই জায়গাটা অনেক বেশি ওয়াইড স্পেস। তো বেঙ্গল থেকে আমরা কি বলবো যে উড়িষ্যাতে অনেক বেশি এক্সপোজ করার জায়গা রয়েছে, মানে ওখানে প্লেসমেন্টের সুবিধে নাকি? না, সেটা নয়, বেঙ্গলে যে স্কোপ নেই সেটা না।
তবে ব্যাপারটা হচ্ছে যে একটা স্টেটের বাইরে আমরা দেখতে পাচ্ছি ওখানের মানে ক্যাম্পাসটা দেখেছিলাম, ওখানে কিছু টেস্টিমোনিয়াল ভিডিওস দেখেছিলাম, আমরা স্টুডেন্টদের ইন্টারভিউ দেখেছিলাম, সেটা দেখে ওটা বেশি ইমপ্রেসিভ মনে হয়েছিল আমাদের, তাই উই ওয়েন্ট ফর দ্যাট। রায়গঞ্জের মেয়ে হিসেবে কেমন লাগছে ওই জায়গাটা, যে রায়গঞ্জ থেকে বাড়ি থেকে বেরিয়ে প্রায় 625 কিলোমিটার দূর ভুবনেশ্বর, তো সেই জায়গাটাতে যোগাযোগ ব্যবস্থাও তো সরাসরি নেই, আমাদের ভায়া কলকাতায় যেতে হয় বা অন্য কোনো ইয়ে দিয়ে ফ্লাইটে আমাদের যেতে হয়, তো সেই জায়গাটায় আমি বলবো যে পরবর্তী মানে উত্তরসূরিদের মানে আপনার পরের যে জেনারেশন রয়েছে তাদেরকে কি বাইরে এই মাস কম পড়ানোর জন্য উৎসাহ দেবেন? একদম দেবো, কেন দেবো না। মানে এই ফিল্ডটা এত ওয়াইড, আর জাস্ট নট, আমি যেরকম বললাম আমি ফিল্ম নিয়ে উৎসাহী, জাস্ট নট ফিল্ম, আরও অনেক রকমের ফিল্ডস আছে যেটা খুব ইন্টারেস্টিং। তো আর আমাদের রায়গঞ্জে এরকম প্রচুর ক্রিয়েটিভ মাইন্ডস আছে যাদের এই ফিল্ডটা জানা খুবই দরকার, নাহলে ক্রিয়েটিভিটিগুলো সব বাড়িতে ওই দরজা চার দিওয়ারির মাঝখানে। আর আমাদের সব স্টুডেন্টসদের এরকম যে আচ্ছা ছবি আঁকা শিখছে ক্লাস 10-12 অবধি, আচ্ছা ছবি আঁকো তো আর নেক্সট কী আর করো, বা গান শেখো তো আর নেক্সট কী করো, নেক্সটও আরও অনেক কিছু করা যেতে পারে, সেটা সত্যি মানে দরকার জানা। মানে আমরা দেখেছি দক্ষিণ কোরিয়া মানে সাউথ কোরিয়ার একটা কোম্পানি আছে স্যামসাং তার নাম, তারা বলে হোয়াট নেক্সট, মানে এই কি বলে মাসকমের ক্ষেত্রেও কি তাই, মানে পরের কি জানার জন্য একটা আগ্রহ তৈরি করে দেয় বোধহয়। যে কোনো মানে মাসকমের একটা এপিসেন্টার, সেখান থেকে অনেক রকমের সাবজেক্টস আসে, আর প্রত্যেকটা সাবজেক্টই ওপেনস আপ ইন্টু এ ভেরি হিউজ ফিল্ড, আর প্রত্যেকটাই ভীষণ ইন্টারেস্টিং। যদি ইফ ইউ আর এ ভেরি ক্রিয়েটিভ পারসন, তোমার ভীষণ ভালো লাগবে কোর্সটা। খুব সুন্দর। এবারে আসছি আমরা একটা বিরতিতে, সঙ্গে থাকুন। চলে এলাম বিরতির পরে। আমরা বলতে চাই যে সেন্ট জেভিয়ার্সের যে ইংরেজি মাধ্যমের পড়াশুনো, বাইরের স্টেটে গিয়ে সেই পড়াশুনোটা কি খুব কাজে লেগেছে? হ্যাঁ, বলা যেতে পারে। ল্যাঙ্গুয়েজ ইজ নেভার এ ব্যারিয়ার, এটা আমি বলবো। তবে সেন্ট জেভিয়ার্সের আমার লাইফে কন্ট্রিবিউশন অনেক বেশি, সেটাও আই উড লাইক টু মেনশন। একদম, মানে আমি দেখেছি রায়গঞ্জের সেন্ট জেভিয়ার্সের, আমি এটা বিজ্ঞাপন হিসেবে বলছি না, সেন্ট জেভিয়ার্সের ছেলেমেয়েরা খুব ভালো ফ্লুয়েন্ট ইংরেজি বলতে পারে, মানে আমি আমার মেয়ের দিক থেকেও দেখেছি। তো সেই জন্য শিক্ষা প্রতিষ্ঠানটা কি আপনার মনে হয় যে আগামী দিনের ছাত্রছাত্রীদের জন্য একটা ভবিষ্যতের একটা স্টেপিং স্টোন? একদমই স্টেপিং স্টোন, আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে এনভায়রনমেন্টটা অনেক বড় ম্যাটার করে। আমি এখন যেখানে আছি এক্সআইএম ইউনিভার্সিটি, সেটাও মানে দ্যাট ইজ অলসো এ জেভিয়ার্স ইনস্টিটিউট। তো ওই জেভিয়ার্সের একটা এনভায়রনমেন্টই অন্যরকম থাকে, একটা ডিসিপ্লিন থাকে, একটা অন্যরকম এনভায়রনমেন্টই থাকে, সেটাই বলবো। আগামী দিনে ফিল্ম নিয়ে পড়াশুনো শেষ করার পরে কি ভাবনা রয়েছে? ফিল্ম নিয়ে পড়াশোনা শেষ করার পর মানে অভিনয়ে আসার ইচ্ছে আছে? অভিনয় করতে আমার ভালো লাগে। বেশ, বাস ভালো, এটা খুব ভালো সাইন, কারণ চাইলেই মানুষের হতে পারে না। কারণ আমরা দেখেছি এক সময় শ্রী চৈতন্যকে, মহাপ্রভুকে তার মা বলেছিলেন যে তুই শেষকালে বৈরাগী হয়ে যাবি, তো সেই সময় তিনি বলেছিলেন কোটি জন্ম থাকলে ভাগ্য, বিষয় ছেড়ে হয় বৈরাগ্য, সেই ভাগ্য সকলের হয় না মা। তো সত্যি সত্যি তিনি তো মহাপ্রভু মোক্ষ লাভ করেছিলেন। তো যদি আপনার এই ভাবনাটা থাকে যে কখনো মহারাষ্ট্রের পুনে ফিল্ম ইনস্টিটিউট থেকে পড়াশুনো করে বা মুম্বাইয়ের যে কোনো জায়গা থেকে পড়াশোনা করে যদি ফিল্মে আসার সুযোগ ঘটে, তাহলে আপনি সেটাকে অ্যাকসেপ্ট করবেন? একদম অ্যাকসেপ্ট করবো। আর অ্যাক্টিংয়ের সম্পর্কে বলতে গেলে মানে ছোটোবেলা থেকেই ভীষণ ওই টিভি দেখলেই একটা মানে অন্যরকম ফিল, টিভির ভিতরে যাবো বা সেরকম কিছু। এখন ক্যামেরার পিছনের জগৎটাকেও ভীষণ ভালো লাগে, তবে যদি ক্যামেরার সামনে আসার সুযোগ হয় আমি কখনোই সেটা মিস করি না। খুব সুন্দর, মানে তার মানে যদি অভিনয় জগতে আসার ভাবনাটা মানে সুযোগ আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনি মা এবং বাবার সাপোর্ট তো আগেই পেয়েছেন, এবং আপনাকে বাবা মা কখনো পিছু টান দেননি আর কি। আমরা শুনেছি আপনি একটা ফিল্মের ডিরেকশন দিয়েছেন, সেই ফিল্মটার নাম কী ছিল এবং কতক্ষণে? ফিল্মটার নাম অস্তিত্ব। সেটা 3-4 মিনিটের একটা ছোট ফিল্ম আমরা করেছিলাম, ফিকশন।
অন দ্য বেসিস অফ যে স্পেশাল চিলড্রেন আমাদের অনেক মেন্টালি রিটার্ডেড আমাদের ভাই বোনেরা আছে, তাদেরকে কিভাবে সমাজ দেখে সেটা একটা সমাজের কাছে আমাদের মেসেজ দেওয়ার মতো একটা ফিল্ম আমরা করেছিলাম। সেখানে সিনেমাটোগ্রাফার ছিলেন আমারই বন্ধুরা সৌর্য দত্ত, প্রণাম ভোল, আরও ক্রু মেম্বার্স প্রিয়া প্রাচিতা আর সিদ্ধি শর্মা। আমরা 5 জন মিলেই শুরু করি ফার্স্টে, তারপরে আস্তে আস্তে ওটা এডিট হয়ে একটা জায়গায় যায়, তারপরে আমরা ওটা হচ্ছে আইনা ফিল্ম ফেস্টিভ্যালে সাবমিট করি। পরবর্তীতে ওটা নমিনেটেড হয় বলে আমরা শুনেছি। হ্যাঁ, ওখানে অনেকগুলো ফিল্ম মানে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার্সরা, অনেক বড় বড় ফিল্ম মেকার্সরা ওখানে সাবমিট করেছিল। আমরাই মনে হয় জাস্ট কলেজ স্টুডেন্টসরা সাবমিট করেছিলাম, তো সেখানে আমাদের ফিল্মটা নমিনেটেড হয়েছিল, একটা ফেলিসিটেটও করেছিল আমাদেরকে। वो कह गए बोझ है ये लड़की, दहलीज पर बिखर गई बचपन की बस्ती, झूठी थी मुस्कान झूठी थी बातें, सच के समंदर में डूबी सब यादें, से भी सस्ता। खामोशी पुकारती आवाज़ों के बीच, मंजिल ना दिखाई रास्ते हैं रीत, जीवन के सफ़र में क्यों सब बेगाने, अस्तित्व उसका क्यों सबसे अनजाने। খুব সুন্দর। মানে আজকে আমরা বলি যে রায়গঞ্জের মেয়ে একটা ফিল্ম ডিরেকশন দিয়েছে, এটা আমাদের কাছে বাড়তি পাওনা। তার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক এমনটাই কামনা রইল। নমস্কার। নমস্কার।